এসএসসি 26 ব্যাচ বাংলা প্রথম পত্রের 99% কমন সাজেশন নিয়ে আসছি তোমার জন্য। এবং এই সাজেশনে যদি তুমি দেখতে পারো, অর্থাৎ লাস্ট নাইট বোর্ড অ্যাটাক সাজেশন, এটা এমন একটা সাজেশন যেই সাজেশন করলে তোমার আর কারো সাজেশন ফলো করার কোনো দরকার নাই। তাই তুমি যার সাজেশনই ফলো করো না কেন, মাত্র একটা সাজেশন ফলো করে সেইটাকে সম্পূর্ণভাবে সমাধান করবা। এই সাজেশনের মধ্যে আমি তোমাকে এসকিউ অর্থাৎ শর্ট কোয়েশ্চেন, অনুধাবনমূলক যে কোয়েশ্চেনগুলো রয়েছে, জ্ঞানমূলক কোয়েশ্চেন রয়েছে, এবং ফাইনালি সৃজনশীলের জন্য গ এবং ঘ নাম্বার যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ সাজেশন তোমাকে দিব। এবং এই সাজেশন থেকে ইনশাল্লাহ 99% কমন পড়বে। এবং যারা এই সাজেশনের পিডিএফ পেতে চাও, অবশ্যই কমেন্টে পিডিএফ লিখবে। কি লিখবে? পিডিএফ লিখবে, তুমি কাঙ্ক্ষিত পিডিএফটা পেয়ে যাবা। আর অবশ্যই প্রথম কমেন্ট চেক দিতে ভুলবা না। চলো আমরা ভিডিওটা দেখে আসি। বাংলা প্রথম পত্রের যে সাজেশন রয়েছে, এই লাস্ট নাইট ফাইট অ্যাটাক যেটা রয়েছে সেটা আমরা দেখব। প্রথমত দেখতে পাচ্ছ তুমি এসএসসি 26 ব্যাচ অর্থাৎ দাখিলে যারা পরীক্ষা দিবা তারাও দেখতে পারবা। এখানে একটু খেয়াল করে তুমি ভালো করে দেখো তো, গদ্যাংশের যে পার্ট রয়েছে, এই যে গদ্যাংশের পার্ট, ভালো করে ফোকাস দাও, হ্যাঁ, মনোযোগ দিবা। গদ্যাংশের পার্টের মধ্যে আমাদের প্রথম যে অংশ রয়েছে, প্রথম অংশটা তুমি দেখতে পারবে। দেখো এখানে জ্ঞানমূলক প্রশ্ন প্রত্যুপকার গল্প থেকে এই অংশের মধ্যে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তোমার জন্য শর্ট কোয়েশ্চেনগুলো রেখেছি। খেয়াল করে দেখবা। এখানে খেয়াল করো, এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন, তারপর হচ্ছে সাহিত্যিক গদ্য রচনার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি বলা হয়, এই টাইপের যে কোয়েশ্চেনগুলো রয়েছে, এই কোয়েশ্চেনগুলো তুমি ভালো করে সলিউশন করে যাবা। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে তুমি দেখো এই পাশটায় তুমি দেখতে পারবা যে সুবা গল্প থেকে যে যে শর্ট কোয়েশ্চেনগুলো হতে পারে বা আসতে পারে সেগুলো এখানে দেওয়া আছে। এবং আমি এটা বলতেছি না যে এখান থেকে হুবহু কমন করবে, তোমার এই কোয়েশ্চেনগুলো তুমি যদি সলভ করে যাও, এর বাহিরে বিগত বছরে কোয়েশ্চেনগুলো আসা নাই বললেই চলে, এখান থেকে কোয়েশ্চেনগুলো আসছে। তো এরপর দেখো বই পড়া গল্প থেকে এখান থেকে আমাদের বেশ কিছু কোয়েশ্চেন আছে, এই পাশে দেখতে পারবা। এই যে দেখো, এই উপরের দিকে আমরা চলে যাই, যে বিশিষ্ট অভিজাত সভ্যতা কোনটি, ডেমোক্রেসি অর্থ কি, পদচারণ কার লেখা, এই টপিকগুলো তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে আমাটির বেপু, দেখো এই যে অপুর দিদির নাম কি, আমাটির বেপু শীর্ষক গল্পটির রচয়িতাকে। তো এই সাজেশনগুলো হচ্ছে মাস্টার সাজেশন ভাই, তুমি এটা কোথাও পাবা না, সহজ কথা, বুঝতে পারছো? এবং এটা তোমার জন্য স্পেশাল ভাবে তৈরি করা, এবং 311 পাঠশালার সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য স্পেশাল ভাবে তৈরি করা। তো ফাইনালি এরপর দেখো, এই যে মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, এখান থেকে জ্ঞানমূলক কোয়েশ্চেন রয়েছে, এবং ভাগ্য ভালো হলে এখান থেকে তোমার যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো তোমার কমন পড়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা ফাইন। এরপরে তুমি খেয়াল করে দেখো, আচ্ছা এই যে নিম গাছটা দেখো, এই নিম গাছের টপিকের যে কোয়েশ্চেনগুলো আছে, এই টপিকের বাহিরে তোমার হচ্ছে গিয়ে শর্ট কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুবই কম। তো এই জন্য এটা ভালো করে পড়বা। ক নাম্বারের জন্য যে কোয়েশ্চেনগুলো আসে এখান থেকেই আসবে ইনশাল্লাহ। এরপরে দেখো শিক্ষা মনুষ্যত্ব নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে সেটা রয়েছে। তারপর রয়েছে প্রবাস বন্ধু রয়েছে। তারপর দেখো এই যে অনুধাবন প্রশ্ন যেগুলো রয়েছে, 21 গল্প সম্পর্ক এখানে রয়েছে, অনুধাবন প্রশ্ন চলে আসে টাইপ 2। এই অনুধাবন প্রশ্নের মধ্যে যেটা তোমরা সব থেকে গুরুত্বপূর্ণ, তোমাদের তো শর্ট কোয়েশ্চেন রয়েছে তাই না, এই শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে তোমাদের। তো এই জন্য প্রথম কথা, এই অনুধাবন কোয়েশ্চেনের মধ্যে এই যে 1 2 3 4 প্রত্যেকটা টপিক অর্থাৎ প্রত্যুত্তর গল্প থেকে 8টা কোয়েশ্চেন রয়েছে, হ্যাঁ। এবং এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যদি তোমার সময় থাকে এগুলো সলভ করার পরে তারপর তুমি বাকিগুলো সলভ করবা। বুঝতে পেরেছো? তো এরপর তুমি খেয়াল করে দেখো, শুভা গল্প থেকে আমি দিয়েছি 12টা কোয়েশ্চেন এখানে, এই 12টা কোয়েশ্চেন তুমি খুব ভালো করে সলভ করবা ইনশাল্লাহ। এই 12টা কোয়েশ্চেনের মধ্যে থেকে তোমার খ নাম্বার গুলো কমন পড়বে অথবা শর্ট কোয়েশ্চেন গুলো কমন পড়বে। এরপর হচ্ছে বই পড়া থেকে দেখো এই সাজেশন গুলো অনেক জাস্টিফাই করে তৈরি করা। তো তাই কথা হচ্ছে, তুমি যে সাজেশনটাই ফলো করো না কেন, এটাকে সম্পূর্ণ শেষ করবা। পরীক্ষা হলে ওইটা শেষ সময় তুমি সলভ করে যাবা ইনশাল্লাহ, এখান থেকে কমন পাবা। 10টা দেখা দরকার নাই, শেষ সময় কিছুই হবে না। তো এখন এরপরে দেখো এখানে রয়েছে বই পড়া থেকে অনুধাবন কোয়েশ্চেন রয়েছে। এরপর রয়েছে শিক্ষা মনুষ্যত্ব থেকে রয়েছে, দেখো 12টা কোয়েশ্চেন রয়েছে। প্রবাস বন্ধু থেকে রয়েছে প্রায় এখানে 15টা রয়েছে। এই পাশে মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে রয়েছে প্রায় 14টার মতো কোয়েশ্চেন। নিম গাছ থেকে বেশ কতগুলো অনুধাবন কোয়েশ্চেন রয়েছে, এবং এই অনুধাবন কোয়েশ্চেনগুলোর মধ্যে থেকে আসবে নিম গাছের থেকে। এরপর খেয়াল করে দেখো, এর পরের পার্টে আমরা চলে যাবো এই যে সৃজনশীল অংশে, হ্যাঁ, টাইপ 3 যেটা। এবং এই সাজেশনের মধ্যে তুমি খেয়াল করবা এই জায়গাটার মধ্যে, এই যে আমরা কিন্তু এখানে আইডেন্টিফিকেশন করে দিছি যে প্রত্যুপকার থেকে এই যে উপকারী ব্যক্তির প্রতি যথাযথ কৃতজ্ঞতা প্রকাশে অনুপ্রাণিত হওয়া সম্পর্কে এই টপিকটা ভালো করে বুঝবা। উপকারীর উপকার করার
সৎ সাহস মানসিকতা অর্জন সম্পর্কে, এই বিষয়টা সম্পর্কে দেখবা। বিপদে সাহায্য প্রার্থী ব্যক্তিকে সাহায্য করতে আগ্রহী হওয়া সম্পর্কে, মানে প্রত্যুপকার গল্পটা পড়ে তুমি কি বুঝতে পেরেছো, এই টপিকগুলো এখানে আলোচনা করা আছে এবং তোমার কাছে এই রিলেটেড কোয়েশ্চেনগুলো সৃজনশীলে জানতে চাইবে। তো এই জন্য এইখানে যে 4টা টপিক রয়েছে বা 5টা টপিক রয়েছে, এটা তুমি ভালো করে ফোকাস দিয়ে পড়বা যে এই টপিকগুলো আমি বুঝি কিনা বা পারি কিনা। কথা কথা বুঝতে পারছো? তারপর হচ্ছে শুভা গল্প থেকে 3টা টপিক, 3টা টপিকের উপর বেস করে কোয়েশ্চেন বেশি হয়। এই 3টা টপিককে তুমি ভালো করে পড়বা, শুভা গল্প থেকে তুমি যে কোনো কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবা। এরপর হচ্ছে বই পড়া সম্পর্কে রয়েছে এবং এই পাশে বাকিগুলো রয়েছে, খেয়াল করে দেখো এই পাশে বাকিগুলো রয়েছে, এই বাকি অংশটা এই পাশে দেওয়া আছে। তো প্রথম কথা হচ্ছে ভাইয়া, এটা পিডিএফটা তোমার প্রয়োজন হবে, তাই না? এই পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে তুমি পিডিএফ লিখবা। এবং যারা এখন পর্যন্ত আমাদের সাজেশন গ্রুপে, ফাইনাল সাজেশন গ্রুপে যুক্ত হতে পারো নাই, এবং যারা হচ্ছে গিয়ে প্রি ক্লাস যেগুলো রয়েছে সেগুলো পাচ্ছ না, অবশ্যই প্রথম কমেন্টটা চেক দিবা, যেখানে সকল বিস্তারিত আলোচনা রয়েছে। এবং যাদের সমস্যা রয়েছে তারা অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবা, এবং পরবর্তী সাজেশন ধারাবাহিকভাবে চলে আসবে, তাই আমাদের পেজে একটা ফলো দিয়ে রাখবা। ভালো থাকো, সুস্থ থাকো।